you so much. ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধেই চলছে, কারণ দস্যুদের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমি মন্ত্রী হওয়ার 1-2 মাস বাদেই বললাম, আপনাদেরও মনে আছে, যে আমাকে অন্তত 400 জন পিএসআর দিয়ে দিন, অন্তত এই লোকগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে। সো হচ্ছে না এগুলো। পিসিসিএফ সাহাব নিজে কথা বলেছেন ডিজির সাথে। বন্দুকের ব্যাপারেও আমি AK-47 চেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে SLR দিয়ে আপাতত করতে হবে। তারপর আমি বললাম ভালো SLRগুলো দিই, যেগুলো এখনও চলে, ফায়ারিং করা যাবে, ফায়ারিং করে টেস্ট করে এগুলো দেওয়ার জন্য। তো চেষ্টা করছি অ্যাকচুয়ালি, কিন্তু সবটাই তো আসলে একা ফরেস্ট মিনিস্ট্রির কাছে সেটা না। একটা হচ্ছে স্টাফের সংখ্যার অভাব, অস্ত্রের কথা তো আমি বললাম। এই কারণেই কিন্তু ধীরে ধীরে আমিও চেষ্টা করছি, যে কে চায় যে এই চোরা কারবারিরা ব্যবসা করুক, এটা আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট। কিন্তু মোকাবেলা করতে গিয়ে দেখা গেল ফরেস্টাররা এই মাফিয়াদের হাতে পিটামোড়া খাচ্ছে। তারপর একজন গার্ডকে তো দাও দিয়ে কুপিয়ে তার হাতটাই শেষ করে দিয়েছে। সো দিস আর অল হ্যাপি। আমাকে শুধু বলা হচ্ছে যে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফরেস্টারদের, রেঞ্জারদের জীবন যে ওই মাফিয়াদের কাছে, এদেরও একটা রিস্ক আছে। এই ব্যাপারটা কিন্তু সাংবাদিক বা পলিটিশিয়ান, বুদ্ধিজীবীরা কিন্তু কখনো কখনো বলে। উই আর ট্রাইং। না হয় কেন ফরেস্ট ডিপার্টমেন্টে শহীদ দিবস হবে, শহীদ হয়েছে বলেই তো শহীদ দিবস হচ্ছে। উই আর ট্রাইং। এবং আপনারা যেহেতু এনেছেন নজরে, ওইখানে আরও জোরদারভাবে টহলদারির কী ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা করব।